আরে ভাবি কবে যে জঙ্গলের মধ্যে কি করে? চাঁপাইনবাবগঞ্জ জেলার আমরা বিখ্যাত সেই কানসাট ঐতিহ্যবাহী আম বাগানে চলে এসেছি। আপনার অনুভূতি কিছু ব্যক্ত করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা এখন রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত সর্বপশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে আমের বাগানে অবস্থান করতেছি এবং কানসাট হলো বাংলাদেশে আমের রাজধানী নামে বিখ্যাত এবং এই অঞ্চলের প্রায় অধিকাংশ জমি এবং অধিকাংশ ভূমিগুলো আম বাগানে ভরপুর। বাংলাদেশে প্রায় 90% আম এই অঞ্চল থেকে সারা বাংলাদেশে সরবরাহ করা হয় এবং এটি আমি এখন বর্তমানে একটি আমের বিশাল বড় একটি বাগানের ভিতরে আমরা অবস্থান করতেছি এবং প্রকৃতির যে সৌন্দর্য আসলে সেটি আমরা যদি কখনো এই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় না আসি তাহলে আমরা আসলে বুঝতে পারবো না যে প্রকৃতি কতটুকু সুন্দর। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনারা যদি সত্যিকারের প্রকৃতির সৌন্দর্য দেখতে চান তাহলে এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আপনারা একবার হলেও ঘুরে দেখে যেতে পারেন। আমার এবং আমার যে সফর সঙ্গী আমার খুব প্রিয় ছাত্র মোহাম্মদ সামিউল ইসলাম লিমন, তো আমরা দুইজনে সত্যি খুব আনন্দিত এবং উৎফুল্ল এবং আমরা বিখ্যাত একটি জায়গায় অবস্থান করতেছি যেটি আমের জন্য বিখ্যাত, আমের রাজ্য নামে খ্যাত। তো সেই ক্ষেত্রে আমাদের অনুভূতি সত্যি আনন্দে বহিঃপ্রকাশের সাথে ব্যক্ত করছি এবং এই যে এখানে দেখতে পারতেছেন যে আম গাছটি আছে, আম গাছটি দেখে বোঝা যাচ্ছে যে এটি অনেক বিশাল বড় এবং অনেক পুরনো একটি আম গাছ। ধারণা করা যাচ্ছে যে এই আম গাছ বা এই সকল আম গাছ থেকে কয়েক মণ আম ফলন হয়, যেটি এই অঞ্চলের মানুষের 1 নম্বর ব্যবসায় পরিচিত মানে বিস্তার লাভ করেছে। এখানকার অধিকাংশ মানুষ আমের ব্যবসার সাথে জড়িত এবং তারা আম বাগানের সাথে জড়িত। সেক্ষেত্রে এই অঞ্চলের অর্থনৈতিক যে মূল যে চাবিকাঠি সেটা মূলত আম বাগান এবং আমের ব্যবসা। সেক্ষেত্রে আমাদের যে আমি যে গাছগুলো দেখাচ্ছি বা আমরা যে বাগানের মধ্যে আছি এই বাগানের গাছগুলো এক একটা অনেক পুরাতন, যার এই আমরা এইগুলো দেখতে পারলে বুঝতে আমের গাছের স্ট্রাকচার দেখলে বোঝা যাচ্ছে যে 1 দিনের 2 দিনের না, এটা কয়েক বছরের পুরনো।